अरे हम तुमको बोला तुम आ जाकर बैठ, यहाँ तो खड़ा नहीं होने देंगे। का कैमरा खोलिए वाला एड्रेस बता दीजिए एड्रेस को एक बार एड्रेस बता दीजिए बस। आप उठेंगे कि नहीं? हम उठे हट। কলকাতার স্ট্রিট ফুডের জগতে চাঙ্গানি কচুরিওয়ালার নাম ছিল একসময় অতি পরিচিত, তবে সাম্প্রতিক সময়ে এই দোকানটিকে নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই আর্টিকেলে আমরা চাঙ্গানি কচুরিওয়ালার উত্থান পতন এবং বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কলকাতার বড় বাজারে অবস্থিত চাঙ্গানি কচুরিওয়ালা দীর্ঘদিন ধরে ক্লাব কচুরির জন্য বিখ্যাত ছিল। তাদের কচুরির স্বাদের কারণে শহরের বিভিন্ন প্রান্ত থেকে খাদ্যপ্রেমীরা এখানে ভিড় জমাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দোকানের কচুরির ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার ফলে জনপ্রিয়তা আরও বেড়ে যায়। ফুড ব্লগাররা এই দোকানকে নিয়ে ভিডিও তৈরি করেন, যার ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই কচুরির স্বাদ নেওয়ার জন্য আসতে শুরু করে। কিন্তু সাম্প্রতিক সময়ে চাঙ্গানি কচুরিওয়ালা বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। सुअर का बच्चा, सुअर का बच्चा तुमको एक बार बोलता सुन, भोसड़ी वाले का फाड़ कर देंगे माता चोद। একাধিক কারণে এই দোকানটি সমালোচনার মুখে পড়েছে। অনেকের অভিযোগ, দোকানটিতে স্বাস্থ্যবিধি মেনে চলা হয় না, খাবার তৈরির সময় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব। কিছু মানুষের মতে এই দোকানে কচুরির দাম অনেক বেশি, গুণের তুলনায় দাম অতিরিক্ত মনে করেন। এই চাঙ্গানি কচুরিওয়ালার আচরণ নিয়ে সমালোচনা হয়েছে। একাধিক ভিডিওতে দেখা গেছে চাঙ্গানি কচুরিওয়ালা গ্রাহকদের সাথে খারাপ আচরণ করছেন। অনেকের মতে আগের তুলনায় এই দোকানে কচুরির মান অনেক কমে গেছে, স্বাদ এবং গুণগত মানের অবনতির হওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই সমস্ত নেতিবাচক তথ্যের ফলে এই দোকানের জনপ্রিয়তা অনেক কমে গেছে। বর্তমানে অনেকেই আর এই দোকানে কচুরি খেতে যান না, তবে এখনও অনেকেই আছেন যারা এই দোকানের কচুরির প্রতি আকৃষ্ট। তারা নিয়মিত কচুরি খেতে যান। চাঙ্গানি কচুরিওয়ালার উত্থান এবং পতন আমাদের শিক্ষা দেয় যে জনপ্রিয়তা স্থায়ী নয়। একদিন যদি কোনো প্রতিষ্ঠান জনপ্রিয় হয়, তবে তার মানে এই নয় যে সেই জনপ্রিয়তা চিরকাল থাকবে। গুণগত মান, স্বাস্থ্যবিধি এবং গ্রাহক সেবা, এই তিনটি বিষয়ে যে কোনো প্রতিষ্ঠান টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি সোশ্যাল মিডিয়া তথ্য থেকে ওনাকে খারাপ মানুষ হিসাবে বিবেচনা করা ভুল হবে। ভিন্ন ভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ইচ্ছাকৃতভাবে কচুরিওয়ালাকে উস্কিয়ে দেয় যেন তাদের ভিডিওতে ভিউ বেশি হয়। इन प्यारे से भैया का कहना, अगर किसी ने इनकी आलू की सब्जी और कचौड़ी खा ली ना, तो वो पूरे 1.5 महीने तक बीमार नहीं होगा। क्यों? আমি উনার অনেক ভিডিও দেখেছি যেখানে উনি কাস্টমারদের সাথে ভালো আচরণ করেছেন। অনেক ইউটিউবার উনার ব্যবসার সময় এসে নানা ধরনের প্রশ্ন করে উনাকে বিরক্ত করে। এইসবের জন্য উনার ব্যবসার অনেক ক্ষতি হয়। आपको अंकल एक वो बनाती क्या? वीडियो अब मैं आपको 2 मिनट की टाइम दिया हूँ। 2 मिनट का टाइम। अभी आपको कचौड़ी और चाहिए, कचौड़ी खाने 450 रुपया दीजिए बस। अब मेरे को दुकानदारी करने दीजिए, मैंने आपके काफी सवालों का जवाब दे दिया है।